تلك حدود الله ومن يطيع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم رب العالمين বলেন তিলকা হুদুদুল্লাহ এসব আল্লাহ তাআলার নির্ধারিত সীমানা ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু এবং যে আল্লাহ এবং তার রাসূলের অনুগত হয়ে চলবে ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আল্লাহ তাকে জান্নাত দান করবেন যার নিচে নদী প্রবাহিত, যেখানে তারা চিরকাল থাকবে। রব্বুল আলামিন বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا এবং যে আল্লাহ এবং তার রাসূলের অনুগত হয়ে চলবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে, যে জান্নাতে নিজ দ্বারা নদী প্রবাহিত, আর সেখানে তারা অনন্ত অসীম সময় থাকবে। রব্বুল আলামিন বলেন ওয়াযালিকাল ফাওজুল আযীম, আর এটাই হলো মহা সাফল্য। ওয়াযালিকাল ফাওজুল আযীম, এটাই হলো সর্ববৃহৎ, সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে বড় সাফল্য। তাহলে আয়াত থেকে আমরা বুঝলাম, আমরা যদি সফল হতে চাই তাহলে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলতে হবে, আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে এবং সাথে সাথে রাসূলের আনুগত্য করা লাগবে। রব্বুল আলামিন বলেন وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। রব্বুল আলামিন বলেন وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا। পক্ষান্তরে অপর পক্ষে যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে, আল্লাহ এবং তার রাসূলের যারা আনুগত্য করবে না, অবাধ্যতায় লিপ্ত হবে, রব্বুল আলামিন বলেন ইদখিলুহু নার, তারা সীমা লঙ্ঘন করবে এবং তারা দোজখবাসী হবে। ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, তারা সীমা লঙ্ঘনকারী হবে। ইদখিলুহু নার, তারা জাহান্নামবাসী হয়ে যাবে। খালিদান ফিহা, আর তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে বসবাস করবে, থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন। রব্বুল আলামিন বলেন তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক, অপমানজনক শাস্তির ব্যবস্থা। আমরা পরপর দুটি আয়াত থেকে দেখলাম, আমরা যেটা প্রতীয়মান হতে পারলাম, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, যারা সীমা লঙ্ঘন করবে না, তারা জান্নাতে প্রবেশ করবে। সেই জান্নাতে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। অপরদিকে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে না, যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে, তাদের আবাসস্থল জাহান্নাম নির্ধারণ করে নেবে।
আর তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। আর জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা।